আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশে অন্যায় অপরাধ কেন কমছে না? অন্যায় অপরাধ কেন বেড়ে চলছে? এর কারণ কি? এ বিষয়ে আমাদের আসলে কিছু জানা দরকার। সমাজে যে হারে মাদক ঢুকছে, সে হারে তো অন্যায় অপরাধ বাড়বে, এটাই স্বাভাবিক। প্রশ্ন আসতে পারে মাদকের সাথে অন্যায় অপরাধের সম্পর্ক কি? হ্যাঁ, মাদকের সাথেই বেশি অন্যায় অপরাধের সম্পর্ক। খেয়াল করলে দেখবেন বেশিরভাগ অন্যায় অপরাধের সাথে জড়িত মাদকাসক্ত ব্যক্তি। মাদক এমন একটা জিনিস যেটা সেবন করলে মানুষের মস্তিষ্ক ঠিক থাকে না, তার বুঝ ব্যবস্থা ঠিক থাকে না, তার হিতাই কোনো জ্ঞান থাকে না। সে ভুলে যায় সে যে একজন মানুষ। একজন মাদক সেবী ভুলে যায় সে যে একজন মানুষ, তাকে ভালো কিছু করতে হবে, তার মাথায় তখন সেটা কাজ করে না। তার মাথায় সে এটাই কাজ করে, সে যেটা বোঝে ওটাই ঠিক, এর বাইরে সে বোঝে না। তার কাছে অন্যায় অপরাধ কোনো অন্যায় অপরাধী মনে হয় না, সে মনে করে যে এটাই ঠিক। আপনি খেয়াল করলে দেখবেন যতগুলো ঘটনা ঘটছে, মারামারি হচ্ছে বা গ্যাঞ্জাম হচ্ছে, খুনোখুনি হচ্ছে, বেশিরভাগই মাদকাসক্ত ব্যক্তিগুলো মানুষগুলাই করছে। একজন সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে কিন্তু খুন করা সম্ভব না। একজন সুস্থ মস্তিষ্কের মানুষকে দিয়ে কিন্তু অন্যায় অপরাধ করানো এত সহজ না। আপনি যত খুনোখুনি বা যত কিছু যা কিছু ঘটনা ঘটছে, অর্থাৎ যারা এটা করছে, আপনি কি দেখছেন মাদক সেবী ছাড়া কোনো ভালো মানুষ এসব ঘটনার মধ্যে জড়িত আছে, খুনোখুনির মধ্যে জড়িত আছে? আবার দেখবেন বেশিরভাগ নিম্ন শ্রেণীর মানুষগুলাই এগুলো করে থাকে। বেশিরভাগ, অন্যায় সব সেক্টরেই আছে, বেশিরভাগ যেটা হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষগুলাই এই সমস্ত অপরাধের মধ্যে জড়িয়ে যাচ্ছে। কেউ মাদকের টাকার জন্য, সেবনের জন্য, কেউ মাদক সেবন করে অচেতন হয়ে এসবগুলো করছে। একজন মাদক সেবী যখন মাদক সেবন করে তার হুঁশ থাকে না, কে আপন কে পর, কে ভালো কে মন্দ, কে ঠিক কে বিঠিক, যদি সে যেটা বোঝে ওইটাই করে। সুস্থ মানুষ দেওয়া আপনি রাস্তায় ছিনতাই করাতে পারবেন না। একজন সুস্থ মানুষ দেওয়া কোনো অন্যায় অপরাধ করাতে পারবেন না আপনি সহজে। কিন্তু মাদক সেবন করলে আপনার পক্ষে সম্ভব। আপনি যখনই মাদক সেবী হবেন তখন আপনাকে দিয়ে নানান অপরাধ করানো সম্ভব। আপনি তখন নানান অপরাধ করবেন। একজন মাদক সেবী ব্যক্তি সে নিজেকে কখনো খারাপ ভাবে না, সে সবসময় নিজেকে ভালো ভাবে, অথচ সেই কিন্তু অন্যায় করে। আর সব মাদক সেবী কারা? বেশিরভাগ ক্ষেত্রে দেখেন নিম্ন শ্রেণীর মানুষগুলো। একজন রিক্সা চালক, একজন অটো চালক, একজন কামড়াওয়ালা, একজন ডেলিওয়ালা, বিভিন্ন প্রকার শ্রেণীর মধ্যেই দেখবেন যে এই প্রবণতা বেশি। এবং তারা অন্যায় অপরাধের মধ্যে, বিভিন্ন সামাজিক অন্যায় অপরাধের মধ্যে, হাটে বাজারে রাস্তাঘাটে কাজে কর্তব্যে সর্ব জায়গায় দেখবেন এই মাদক সেবীর অন্যায় অপরাধী বেশি। দেশ থেকে যদি অন্যায় অপরাধ দূর করতে হয়, আগে মাদক দূর করতে হবে। মাদক সেবী নয়, মাদক ডিলারদের ধরতে হবে, কারা এদেশে মাদক আনছে। একজনে সেবন করছে, সে অপরাধী, ঠিক আছে, তাকে ধরতে হবে, তাকে ধরে তো শুধু সমস্যার সমাধান না, যারা মাদক বিক্রি করছে, যারা মাদক দেশে আনছে, তাদেরকে আগে ধরতে হবে। নতুবা একদিকে ওই যে মাদক ঢুকাইতে থাকবেন, আরেকদিকে এখানে অন্যায় দমন করতে থাকবেন, এটা পারবেন না, এভাবে সম্ভব না। অপরাধ নানা কারণেই হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন এই মাদক সেবীরাই অন্যায় অপরাধের সাথে জড়িত বেশি। একজন সুস্থ মানুষ রাস্তায় ছিনতাই করতে নামবে না, খবর নিয়ে দেখেন মাদক সেবী। দেশে যতটা খুন হচ্ছে খবর নিয়ে দেখেন মাদক সেবী। একজন সুস্থ মানুষ, তার পক্ষে কিন্তু এগুলো সম্ভব না। তাই সরকারের উচিত জরুরিভাবে মাদকের বিরুদ্ধে পাড়া মহল্লায়, অল্লি গল্লি সব জায়গায় তাদের দলীয় কর্মীদের রাস্তায় নামিয়ে দিক, জনগণ নামিয়ে দিক, বিরোধী দল নেতা কর্মীরাও নামিয়ে দিক। প্রতিটা ওয়ার্ডে খোঁজ নিয়ে কোথায় কিভাবে কারা মাদক বিক্রি করছে, কারা মাদক আনছে, সরাসরি অ্যাকশনে যাক। শুধু পুলিশের আশায় বসে থাকলে হবে না, পুলিশ একা পারবে না।
সকল অন্যায় অপরাধ দমন করতে এ জায়গায় সাধারণ পাবলিককে জড়াতে হবে, এলাকার লোকজনকে জড়াতে হবে, নতুবা অন্যায় দমন করা সম্ভব না। সরকার আশা করি সেভাবে কঠিন পদক্ষেপ নেবে, তাহলে হয়তো সমাজের অন্যায় অপরাধ কমানো সম্ভব হতে পারে, নতুবা কিন্তু অন্যায় অপরাধ কমানো সম্ভব না, যত চেষ্টাই বলেন চেয়ারে বসে। আজ এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।